শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আজকে আমি সব রকম সবজি দিয়ে এই যে থোড়, দেখো থোড় আছে, আর এটা হচ্ছে জানো কি, এটা হচ্ছে চাল কুমড়ো, কুমড়ো, তারপরে পটল, গাজর সব দিয়ে ডাল করব। আজকে শনিবার, প্রচণ্ড কাজ। আজকে নিরামিষ হবে, আর পাঁপড় ভাজা তো হবেই, আর তার মধ্যে পনির করব। এখন একটু টেবিলটা পরিষ্কার করব, টেবিলটা মুছে সব জগ ঠক ভালো করে ধুয়ে, তারপরে ধোয়াধুয়ির পর্বটা একটু শনিবারে বেশি হয়। কাচাকাচি শুরু হয়ে গেছে, এবারে একটু টেবিলটা মুছে নেব, তারপরে সব এখানটায় রাখবো। দেখতে থাকো, সাথে থাকো, আর টুমকির পাশে থাকো। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আমি আর ডাকছি না শাশুড়ি মাকে, কারণ ঘুমোচ্ছে, ঘুমোক, উঠবে, তারপরে চাটা দেব। চা দিয়ে তারপরে প্রেশারের ওষুধ, বিস্কিট, চা বিস্কিটটা খেয়েই শাশুড়ি মা উঠে পড়ে। তারপরে চা বিস্কিট খেয়ে ওই প্রেশারের ওষুধটা সাথে সাথে না দিলে না, উনি তো মানে মনেও করবে না, মনে থাকে না, করবে না বলতে ইচ্ছে করে তো করে না, করে না। আমি ডাকি না, থাক, ঘুমোচ্ছে, ঘুমোক। এতটা সময় তো ছেলে মেয়ে মানুষ করে মানে প্রচুর পরিশ্রম করেছে, এখন আমি ডাকি না। এই গ্যাসের এই স্ল্যাবগুলো সব মোছা হয়ে গেছে। টুকি চন্দ্রের সাথে থাকো, ফিরে আসছি কিছুক্ষণ পর। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, এবারে সবজিগুলো দিয়ে জিরে, তেজপাতা, অল্প একটু হিং দেব, সবজি দিয়ে ডাল। এই সবজিগুলো দিয়ে ডাল করব আজকে, যেহেতু শনিবার। এই আমুলের এই পনিরটা করব। জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবারে একটু ভাজা হয়ে গেলে, একটু যখন গন্ধ বেরোবে, শুকনো লঙ্কার একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ, তারপরে দেব হিং, আর কাঁচা লঙ্কা দেব পরে দেব। আর তেজপাতাটা দেখো ধুইয়ে রেখে দিয়েছি, তেজপাতা পরে দিচ্ছি। শুকনো লঙ্কার একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে দেব হিং, অল্প করে হিং দিয়ে দেব। সবজি দিয়ে হিং দিয়ে ডাল খাবে, দারুণ লাগে। এবারে আমি সবজিগুলো সব দিয়ে দেব। থোড় আছে এখানে, পটল আছে, কুমড়ো আছে, চাল কুমড়ো আছে, লাউ না, চাল কুমড়ো এগুলো, আর গাজর আছে, সব দিয়ে ডাল। তোমরাও কি এরকম খাও? তাহলে একটু কমেন্টে জানিও। এবারে আমি কিন্তু তেজপাতাটা দিয়ে দেবো, ভালো করে সাতলাবো। আদা বাটা আর জিরে বাটা দেবো, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফিরে আসছি। দেখো, আদা বাটা, জিরে বাটা এখানে রয়েছে, আর কাঁচা লঙ্কাও রয়েছে, আমি তাও আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে নুন দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে জলটা দেবো। দেখতে থাকো, সাথে থাকো। একটু ঢেকে রেখে দিলাম, তারপরে জল দেবো অল্প করে। বেশি সাতলানোর দরকার নেই, দেখো হয়ে গেছে। এটা তো আর মাছ মাংস না, নিরামিষ ডাল, ডালের মধ্যে পড়বে। এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। দেখো আমি জলটা দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এবার ঢেকে রাখবো, কিছুক্ষণ পর ফিরে আসছি।
দেখো এবারে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যায় সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। এবারে এরকম অবস্থায় আমি ডাল সেদ্ধটা দিয়ে দেবো। আজকে মুগ ডাল দিয়ে করছি, মটর ডাল দিয়ে করলে ভালো লাগে। মুগ ডালটা দিয়ে দিলাম। এবারে মিষ্টি দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে নেব। একটু গাঢ় হবে, বেশি পাতলা হবে না। সবজি দিয়ে ডাল তো, সবজি দিয়ে ডালটা একটু গাঢ় হয়। এবারে একটু মিষ্টি দিয়ে দেব। একটু নিরামিষে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি সেরকম ঝাল হবে। লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি। আর এই শীতের দিনে সবজি দিয়ে ডাল এখন চলবে। আর এই বাড়িতে না কি মানে ডাল দিয়ে, ডালের মধ্যে সবজি কিছু না কিছু দিতে হবে। এবার একটু ফুটে গেলে নামিয়ে দেব। ডালটা ফুটে গেলেই নামিয়ে দেব। তোমরাও কি এরকম সবজি দিয়ে ডাল খাও? তাহলে কমেন্টে জানিও কীরকম লাগছে। কমেন্টে অবশ্যই জানাবে। দেখো একটু ফুটে গেলে আরোই ঘন হবে। আজকে মুগ ডাল দিয়ে করলাম, কিন্তু মটর ডাল দিয়ে করলে বেশি স্বাদ হয়। ডালটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিচ্ছি। আর কিন্তু ঘন করব না। দেখো এরকম অবস্থায় নামাচ্ছি। পাঁপড় ভাজবো আজকে, আর পনির করব। আর এই পনিরগুলো কেটে রেখেছি পাতলা পাতলা করে। দেখো এই পনিরগুলো দিয়ে একটা ব্যাটার রেডি করব, তারপরে চুবিয়ে চুবিয়ে ভাজবো। আর এই পনিরটা তরকারি করব। পাঁপড়গুলো ছেড়ে দিলাম। এই পাঁপড়গুলো না খেতে খুব ভালো লাগে। কত সুন্দর হয়ে গেল পাঁপড়। শনিবার দিনে একটু ডালের সঙ্গে পাঁপড় ভালো লাগে। আগেরটা একটু লাল লাল মতো হয়ে যাচ্ছে, তুলে রাখলাম। এবারে এটা করি, তারপরে সব পাঁপড় হয়ে গেলে দেখাচ্ছি, ফিরে আসছি। দেখো এটা দিয়ে ব্যাটার তৈরি করব, পনিরটা ভাজবো। এবারে সব ভালো করে মেশাবো। নুন আছে, গোলমরিচের গুঁড়ো আছে, আর হলুদ আছে। এবারে ভালো করে মিক্সড করে নিয়ে একটু মোটা করে ভালো করে ব্যাটারটা তৈরি করব। ফিরে আসছি। দেখো ব্যাটারটা আমি জল দিয়ে গুলে নিলাম। বেশি পাতলা করব না, এরকম অবস্থায় থাকবে। এবারে এর মধ্যে পনিরটা দেব, দিয়ে চুবিয়ে চুবিয়ে এপিট ওপিট করে তারপরে আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজা শুরু করব। দেখতে থাকো, সাথে থাকো। দিয়ে দিলাম। এবারে ভালো করে মেশাবো, মিশিয়ে নিয়ে তারপরে আমি কড়াইয়ের মধ্যে দেব। এবারে দিয়ে দিলাম। দেখো আরেকটা দেব, দুটো দুটো করে ভাজবো, দুটো দুটো করে ভাজবো। দেখো ওপিটটা লাল হয়ে গেলে তারপরে উল্টে দেব। এই পনির ফ্রাই ভীষণ ভালো খায় আমার মেয়ে, যেহেতু কিন্তু আমার মেয়ে আজকে নেই, আমার শাশুড়ি মা, আমরা সবাই মোটামুটি এইগুলো মানে মাছ যেদিনকে হবে না সেদিনকে একটু ভাজা ভাজি খেতে সবাই পছন্দ করি। সেই জন্য এই পনির ফ্রাই, তারপরে পাঁপড় ভাজা আজকে, আর তারপরে তো সবজি দিয়ে ডাল তোমাদেরকে দেখালামই। দেখো এবারে করে নিই, দেখাবো। এটা একটু অল্প আঁচে হবে। উল্টে দিলাম, কিন্তু আবারও ওপিটটা উল্টে পাল্টে লাল একটু মতন হবে, তারপরে এক এক করে তুলে রাখবো। টমেটো, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা দেব, আর পনিরের মশলা এটা। দেখো পাঁপড়টা তো হয়ে গেছে, এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো।
দেখো এরকম করে তুলে রাখবো সব কটা পনির 6 পিস। এবারে আস্তে আস্তে হতে থাকুক। এই কড়াটাতে পনিরের তরকারিটা বসিয়ে দেবো, কারণ বেরোতে হবে, দেরি হয়ে যাবে। পনিরের তরকারিটা বসিয়ে দিই। তেলটা দিয়ে দিলাম। পনিরের তরকারিটা আজকে সর্ষের তেল দিয়ে করব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে দিলাম। ভাজা ভাজা হোক, একটু গন্ধটাও বেরোক, তারপরে মশলা দেব। মশলা বলতে টমেটো, কাঁচা লঙ্কা, অল্প করে তেল দিয়েছি, বেশি তেলে করবো না। ঘরোয়া রান্না, রোজ রোজ বেশি তেল দিয়ে খাওয়াটা তো উচিত না। লঙ্কা দিয়ে দিলাম, বেশি দেবো না লঙ্কা। টমেটোটা সব দিয়ে করবো। এবারে টমেটোটা নুন দেবো, নুন দিয়ে একটু নরম হয়ে গেলে তারপরে মশলাটা দেবো। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে একদম। এবারে নরম হয়ে যাবে, কারণ নুন দিয়েছি টমেটোর মধ্যে। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। যে কোনো ভাজা না একটু টাইম নিয়ে করতে হয়, একটু অল্প আঁচে নিয়ে করলে বলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে করলে ভেতরে যে শক্ত ভাবটা তাহলে থাকে না। এবারে আস্তে আস্তে হতে থাকুক। এই দুটো মোটামুটি হয়ে গেছে। এই দুটো পরে দিয়েছি, তো এটা তো এখন দিলাম। হতে থাকুক, তারপরে ফিরে আসছি। দেখি এবারে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে জল দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এবারে একে একে সব দিয়ে দিচ্ছি। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দেবো না, রোজ রোজ বাড়ির খাবারে লঙ্কার গুঁড়ো দেবো না। এবারে জল দিয়ে ভালো করে সাঁতলে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাবো মশলাটা, তারপরে পনিরটাকে হালকা করে ভাজবো, ভেজে মশলার মধ্যে দেব। কালকে না অনেকটা মশলা নষ্ট হয়েছে, মানে ডিম কষার মধ্যে এত মশলা। আমাদের বাড়িতে আবার মশলা কেউ অত খেতে চায় না, আর খাওয়াটা তো উচিত না বলো। চাপা দিয়ে দিলাম। এই জন্য আমি আজকে কম মশলা দিয়ে রান্না করছি। দেখো পনির ফ্রাইটা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল, আর অনেকক্ষণ ধরে করেছি তো দেখো বেশ দারুণ টেস্ট লাগে। এবারে আমি এই তেলে পনিরগুলো ভেজে নেবো, যেগুলো তরকারি করব। একটু নুন দিয়ে ভাজবো, কারণ নুনটাও ভেতরে ঢুকে যাবে, পনিরে বেশ খেতে স্বাদ হবে। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো। ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, বেশি ভাজবো না। এবারে মশলার থেকেও তেল ছেড়ে এসছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেবো পনিরটা। এবারে ঢেলে দিলাম। এই কড়াইটাতে জল গরম বসিয়ে দিলাম। এই জলটাই পনিরের মধ্যে দেব। আজকে লঙ্কার গুঁড়োটা দিইনি তো, তাই বেশি লাল হবে না, কিন্তু তাও টমেটোটার জন্য হবে অল্প। আর মশলাটাও অল্প দিয়েছি। আমাদের বাড়িতে মশলা কেউ খেতে চায় না, ওই ঝোল ঝোল পাতলা ঝোল হলেও খাবে, কিন্তু আমার শাশুড়ি মা আবার পছন্দ করে না। দেখো এবার ভালো করে একটু 1 মিনিট মতন একটু কষে যাক, তারপরে জলটা দেব। ততক্ষণে জলটা গরম হয়ে যাবে। এবারে আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। লাল হবে না, তোমাদেরকে আগে থাকতেও বলেছি। এবার একটু ফুটুক, তারপরে নামিয়ে দেব। আর লাস্টে আমার একটা সিক্রেট জিনিস দেব, যেটাতে ভীষণ ভালো, উপকারীও, আর গন্ধটাও ভালো হয়, সেটা বলবো। আজকে শনিবার, একটু দইও আছে। দেখো দইটা মিষ্টি দই, আমার শাশুড়ি মা ভীষণ ভালো খায় দই।
সবাই মোটামুটি ভালো খায়, কিন্তু আমার মেয়ে মিষ্টি দই খেতে চায় না, আর আমারও অতটা ভালো লাগে না মিষ্টি দই, আমার আবার টক দইটা বেশি ভালো লাগে। আর বেশিক্ষণ লাগবে না, আর একটু হোক, তারপরে নামিয়ে দেব। চিনতে পারছো এটা কি? মেথি গুঁড়ো করে রাখি আমি, এটাতে মাছে দিই, মাংসে দিই, আর ভীষণ উপকারী মেথি। এবারে মেথিটা দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে দেবো। আমার পনিরটা হয়ে গেছে। এবারে দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর টুমকির পাশে থেকো, ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমার পনিরের পাতলা পাতলা ঝোল, একদম দারুণ সেন্ট বেরিয়েছে। টাটা।